আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ও জালিদার চিতই পিঠার রেসিপি। এখানে আমি 3 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি আর এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পানি ঝরিয়ে নিয়ে এসেছি আর এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি আর আধা কাপ থেকে একটু বেশি পানি দিয়ে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। একদম স্মুথ করে ব্লেন্ড করতে হবে। প্রয়োজনে পানি লাগলে আরেকটু দেওয়া যাবে, তবে বেশি পানি দিয়ে ফেলা যাবে না একসাথে, কারণ পরে দই পিঠার ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তখন আবার ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি হতে হবে। প্রয়োজনে পানি দিতে পারেন। আমি যথেষ্ট কম পানি দিয়ে এটা ব্লেন্ড করেছি। আর এখন আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে এটা ভালো করে আমি এখন মাখিয়ে নেব। যেহেতু একটু গরম পানি তাই প্রথমে হাত দিয়ে ধরছি না। চামচ দিয়ে প্রথমে আস্তে, আস্তে করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা আমি আস্তে, আস্তে পানি দেব আর আস্তে, আস্তে করে মিশিয়ে নেব। অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না ব্যাটারটা। ঘনত্বটা কিরকম হবে আমি শেষে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার চামচের কাজ শেষ। এখন আমি হাত দিয়ে আলতোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু ব্লেন্ড করেছি অনেক বেশি মাখামাখি করার প্রয়োজন নেই। শুকনো চালের গুঁড়া দিয়ে যদি করা হতো সেক্ষেত্রে অনেক বেশি মাখা লাগতো আরকি। যেহেতু ব্লেন্ড করে নিয়েছি তাহলে এখানে আর তেমন একটা ঝামেলা নেই। তো এখন আমি অল্প, অল্প কুসুম গরম পানি দিয়ে এখন এটা মাখিয়ে নেব। তো এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আরো পানি লাগবে। তার আগে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো। আর একটু ফুলে ওঠার জন্য আর নরম, নরম হওয়ার জন্য এখানে বেকিং পাউডার দিচ্ছি ১ চা চামচ। তো এরপর আরেকটু পানি দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এখনো কিন্তু এটা যথেষ্ট ঘন আছে। আমি বেকিং পাউডার দিব, এরপর এর ঘনত্ব বুঝে পানি এড করব। আর এই ব্যাটারটা কিন্তু আমি রাতে রেডি করেছি। তবে আপনারা রাতে না, সাথে সাথেই তৈরি করে নিতে পারবেন। আমি সবসময় চিতই পিঠা তৈরি করলে যখন বাসায় চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়িটা বিশেষ করে থাকে না, তখন ব্যাটারটা রাতে রেডি করে রেখে দিই নরমাল ফ্রিজে। এতে করে যখন সকালবেলা আমি উঠি তখন সাথে সাথেই আমি তৈরি করে নিতে পারি। এই তো এটা কিন্তু সকালের ফুটেজ, দেখেই বুঝতে পারছেন হয়তোবা। তো এটা আমি আরো পাতলা করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা আমি এখন আপনাদের উপর থেকে রেখা টেনে বুঝিয়ে দিচ্ছি চামচের উপর আর উপর থেকে একটু নিচে ফেলে দেখাচ্ছি যে দেখেন এরকম হবে এর ঘনত্ব। একদম পাতলাও না আবার একদম মোটাও না, এরকম। তো আমি চুলায় চলে এসেছি। প্রথমে আমি একটা মাটির খোলার মধ্যে দিয়ে দেখাচ্ছি। খোলার মধ্যে দিলে আসলে তেমন একটা ফুলকো হয় না। যেহেতু খোলা তো সমান হয়। আর চিতই পিঠার ছাঁচ তো এরকম তলানি যুক্ত একদম খাদ টাইপের হয়। তো ওগুলোতে মাশাআল্লাহ ভালোই ফুলে। আর এগুলো ফুলে হালকা তবে জালিদার হয়, অনেক সুন্দর হয় এবং নরমও হয়। তো আমি ২ টা এখানে করে দেখাচ্ছি। তবে বাকিগুলো আমি আ আপনাদের ছাঁচের মধ্যেই করে দেখাবো। আর কড়াইতেও করে দেখাবো স্টিলের। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেখানে ইচ্ছা সেখানেই তৈরি করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এই তো চুলায় আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গ্রিস করে নিচ্ছি। একটু মুছে নিচ্ছি তেল দিয়ে। এরপর একদম চুলার জালটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি এখানে একটা ২ হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করে এটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে ঢাকলে দেখা যায় এরকম পাশ দিয়ে জালিদার হয় আর মাঝখানটা ফুলকো, ফুলকো হয়। তবে এটা মাঝখানটার মধ্যেও কিন্তু জালি, জালি হয়ে গেছে। আমি একটু বেশি সময় ধরে রেখে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলোর ভেতরে কিন্তু অনেক অসংখ্য জালি হয়। আর অনেক সফট একটা পিঠা তৈরি হয়। সবগুলো পিঠাই এরকম ফুলকো হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতেও অনেক বেশি মজা। আতপ চাল কিংবা ভেজা চাল কিংবা সিদ্ধ চাল কিংবা শুকনো চালের গুঁড়া সবকিছু দিয়েই কিন্তু পিঠা হয় যদি সঠিকভাবে পিঠার প্রসেসিংটা করা হয়। তো এগুলো কিন্তু পিছনের পাশটাও কিন্তু একদম সুন্দর হয়েছে। এমন না যে লাল হয়ে গেছে, এরকম না। সুন্দর হয়েছে। তো আমি এখন আপনাদের মাটির ছাঁচে করে দেখাবো কয়েকটা পিঠা। আর মাটির ছাঁচের গুলো একদম পারফেক্ট হয়েছে। মানে একদম ফুলকো। মাটির ছাঁচে আমার ইলেকট্রিক চুলাতে একদম পারফেক্ট হয়। তবে চুলার মধ্যে সবগুলা দেওয়া যায় না। একপাশে ২ টা সুন্দর হয়। তবে ওই আরেক পাশে ২ টা কিন্তু হয় না। কারণ চুলার মুখাটা সব জায়গায় কিন্তু আগুন পৌঁছায় না। যার কারণে আমি শুধু ২ টাতেই করি। ওই পাশের গুলাতে করলে দেখা যাবে এগুলো উঠাতে কষ্ট হবে। তো এখানেও আমি ২ টাতে দিয়ে দিয়েছি। আর দিয়ে সাথে, সাথে ঢেকে দিয়েছি।
আর ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করে ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে কিন্তু এগুলো হয়ে যায়। আর অনেক সুন্দর হয়। মাটির ছাঁচে যখন তৈরি করা হয় পিঠাগুলো, এগুলো খেতেও ভালো লাগে। স্টিলের বা অ্যালুমিনিয়ামের কড়াইতে যেগুলো হয় ওগুলোর মধ্যে মানে তেমন একটা ফ্লেভার থাকে না। তবে এগুলো মাটির খোলার মধ্যে তৈরি তো একটা আলাদা ফ্লেভার এড করে কিন্তু। খাওয়ার সময় বুঝতে পারবেন তফাৎটা। ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। এতে করে আপনার কমেন্টটি ভিডিওতে পড়া হবে। আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভাল লাগে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এগুলো হচ্ছে আ আ স্টিলের কড়াইয়ের যেগুলো আর খোলার যেগুলো তৈরি করেছি সেগুলো। তো ১ম এ এগুলো ছেড়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলো গুড়ের সাথে খাচ্ছি। যদিও বা আমি শুধু এখন খেয়েছি গুড়ের মানে গুড়টা তো অনেক বেশি মিষ্টি। গুড় দিয়ে আসলে খাওয়া যায় না। তো ট্রাই করলাম আসলে গুড় দিয়ে খাওয়া যাচ্ছিল না, অনেক বেশি মিষ্টি। তো এটা হচ্ছে আমি আ মুরগির মাংস দিয়ে খাচ্ছি। যেহেতু চিতই পিঠা সবকিছুর সাথেই যায়। মিষ্টি, ঝাল সবকিছুর সাথেই যায়। ভর্তা, শুটকি ভর্তা সবকিছুর সাথেই যায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে খেয়ে নিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।